আজকে আমাদের শুরু হয়ে গেল অষ্টম মক টেস্ট। তোমরা দেখতে পাচ্ছ এখন ঘড়িতে আমাদের বাজে সকাল 6টা 20 মিনিট। এই 6টা 20 মিনিটে আমাদের শুরু হয়ে গেছে আমাদের 8 মক টেস্ট, অষ্টম মক টেস্ট। এখন আমাদের ঘড়িতে টাইম হচ্ছে সকাল 6টা। এই 6টার সময় আমাদের শুরু হলো আমাদের অষ্টম মক টেস্ট। এই মক টেস্টের মাধ্যমে আমরা আমাদের সকল স্টুডেন্টকে যাচাই বাছাই করব এবং তাদের গ্রুপ ওয়াইজ তাদেরকে আমরা পড়াশোনা করাবো। এখানে কারা, এখানে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে তারা তাদের যে ডিফেন্সে চাকরি পাওয়ার, পুলিশ বা কেপি বা ডব্লিউপি যে একটা চাকরি নেওয়ার যে তাদের টার্গেট, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য তারা আমাদের এই নদিয়ার করিমপুরে অবস্থিত দেশপ্রেম কোচিং সেন্টার, সেখানে তারা এসে গেছে। তোমরা দেখতে পাচ্ছ যে পেছনে প্রায় 300-র কাছাকাছি স্টুডেন্ট আমাদের একসঙ্গে পরীক্ষা দিচ্ছে। এইখানে বসে পরীক্ষা দেওয়ার যে একটা তোমার ঘাটতি, যে তুমি কত নাম্বার পাচ্ছ এবং তোমার কোথায় তোমার উইক পয়েন্ট আছে, সেই সমস্ত কিছুগুলো কিন্তু তুমি এই অনেক স্টুডেন্টের মাধ্যমে পরীক্ষা দিলে কিন্তু সেইগুলো তুমি যাচাই করতে পারবে। আর সেই কারণে কিন্তু আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টারের সব থেকে বেশি আমরা পরীক্ষা নিয়ে থাকি, আমরা সব থেকে বেশি মক টেস্ট নিয়ে থাকি। কারণ এই মকের মাধ্যমে একটা স্টুডেন্ট তার পরীক্ষার নম্বর কতটুকু হচ্ছে এবং তার সময় সমস্ত কিছু সচেতনতা কিন্তু সে ফিরে পাবে এবং সঠিকভাবে যে কিভাবে পরীক্ষা দিলে সঠিক তার জায়গা পৌঁছানো যাবে, এই সমস্ত কিছুটা কিন্তু সে বুঝতে পারবে। তো যারা এখনো বাড়িতে বসে ভাবছো যে বা মার্কেটের কেনা একটি প্র্যাকটিস সেট কিনে তোমরা প্র্যাকটিস করছো, তাদের উদ্দেশ্যে বলা যে তোমরা বাড়িতে বসে না চিন্তা ভাবনা করে তোমরা খুবই দ্রুততার সঙ্গে যে কোনো একটা একাডেমিতে তোমরা ভর্তি হও। কারণ একাডেমি ছাড়া এখনকার যে সমস্ত কাট অফ বা পড়াশোনার যে মেরিট এখন বর্তমান চলে এসেছে, সেই সঠিক প্রিপারেশন আর হার্ডওয়ার্কিং না থাকলে কিন্তু তোমার সেই জায়গাতে পৌঁছানো একদম প্রায় অসম্ভব। আমাদের এই কোচিং সেন্টারে বিগত দিনে যারা বারবার ফেল করেছে, আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে সিনিয়র, আমি এই নিয়ে একটা আগামীতে ভিডিও করব। আমাদের এখানে যারা প্রায় 5 বা 6 বার ফেল করেছে বারবার, হয়তো কেপিতে মেনে বাদ গিয়েছে, ডব্লিউপি মেনে বাদ গিয়েছে, তার আগে এসএসসি বাদ গিয়েছে বা আবগারিতে বাদ, এরকম কিন্তু অনেক স্টুডেন্ট আছে আমাদের এখানে। তারা তাদের স্বপ্নটাকে সঠিক বাস্তবায়ন রূপ দেওয়ার জন্য তারা কিন্তু ফাইনাল বারবার বাদ যাওয়ার পরেও তারা কিন্তু হাল ছেড়ে পালিয়ে যায়নি। তাদের এই শেষ ঠিকানা তারা মনে করেছে যে না, আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়া, এখানে যদি আমরা যেতে পারি তাহলে হয়তো আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো। তাই তারা কিন্তু ফাইনালি তারা আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টারে চলে এসেছে এবং তাদেরকে আমরা হার্ডওয়ার্কিং এবং সঠিক প্রিপারেশন, স্মার্ট ওয়ার্ক, আজকে একটা স্টুডেন্ট যদি শুধুমাত্র সারাদিন পড়াশোনা করে, সারাদিন হার্ডওয়ার্ক করে, তাহলে কিন্তু সে কিন্তু চাকরিটা পাবে না। কারণ হার্ডওয়ার্কিংয়ের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক দুটোই তার সমান হারে দরকার। আর সেই সঠিক গাইড, সঠিক প্রিপারেশন কিন্তু আমাদের এই টিমে আমরা দিয়ে থাকি। সেই কারণে বিগত দিনে আমাদের অসংখ্য সাকসেস আমাদের পেয়েছে। তোমরা জানো যে আমাদের যে সমস্ত স্টুডেন্ট বিগত দিন সাকসেস পেয়েছে তাদেরকে আমরা গলায় উত্তরীয় এবং তাদের গলায় ফুলের মালা এই সমস্ত দিয়ে তাদের কাছ থেকে আমরা ছোট ছোট গল্প আমরা শুনে নিয়েছি। এই গল্পের কিন্তু সফলতার যে গল্প, অনেক ভিডিও আমাদের ইউটিউবে দেওয়া আছে, আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে অসংখ্য ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওগুলো তুমি দেখতে পারো। আমাদের এখানে বিগত দিনে কতগুলো সাকসেস পেয়েছে, ডব্লিউপি, কেপি, এসএসসি, জিডি, আর্মি, সমস্ত চাকরিতেই কিন্তু আমাদের সাকসেস আছে বলেই কিন্তু আজকে আমাদের পশ্চিমবাংলার প্রায় 20 থেকে 22টা জেলার স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে ছেলে এবং মেয়ে উভয় আবাসিক থাকে। শুধু ছেলে নয়, আমাদের এখানে মেয়েরাও অনেক আবাসিক থাকে। আমরা যেহেতু মেয়েদের ভিডিও আমাদের ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে প্রচার করি না, তাই হয়তো অনেকজন দেখতে পায় না, কিন্তু আমাদের এখানে মেয়েরা আমাদের ওই সাইডে পরীক্ষা দিচ্ছে এবং ছেলেরা এখানে পরীক্ষা দিচ্ছে। তো আমরা এই পরীক্ষার মাধ্যমে আমরা কিছু স্টুডেন্টের কাছ থেকে শুনে নেব যে তারা পরীক্ষা দিতে কেমন লাগে বা এখানকার থাকতে, এখানকার পরিবেশ, সমস্ত কিছু আমরা 2-1 জনের মুখে আস্তে আস্তে আমরা শুনে নেব। আমাদের একটা স্টুডেন্ট, তার কাছে শুনে নেব। আচ্ছা, তোমার নাম? জোরে জোরে বলবা। তোমার বাড়ি কোথায়? দেবগ্রাম। তোমার এখানে আসা কতদিন হলো? 3 দিন। তুমি এখানে ইউটিউব দেখে না ফেসবুক দেখে এসেছিল নাকি? ইউটিউব দেখেছি। ইউটিউব দেখাচ্ছে। ইউটিউবে যেগুলো বলা হয় যে এখানে একটা রুমে 3-4 জন থাকে, 5 জন থাকে, এখানে 3 বেলা খেতে দেওয়া হয়, প্রত্যেকটা সাবজেক্টের নোট আলাদা আলাদা, শিক্ষক, এগুলো সব তুমি পেয়েছো? ঠিকঠাক হয়? হ্যাঁ, সব ঠিকঠাক। তুমি 3 দিনের মধ্যে কি সব ঠিকঠাক পেলে তাই বলো? 3 দিনের মধ্যে আসলাম, দেখলাম এখানে সব ঠিকই আছে, আমার ঠিকই লাগে। সব ঠিক আছে? ঠিক আছে, তুমি বসো। আমরা শুনে নেব এই স্টুডেন্টের নাম এবং তোমার বাড়ি কোথায়। আমার নাম তন্ময় ঘোষ, আমার বাড়ি বীরভূমের কীর্ণাহার। বীরভূমের কীর্ণাহার। তুমি এখানে এসেছিলে ইউটিউব দেখে না ফেসবুক দেখে? বলো। আমি ইউটিউব থেকে এসেছি। ইউটিউব থেকে আসার কারণ হচ্ছে তোমাদের এলাকার 2 জন বন্ধু আমাদের চাকরি পেয়েছে আমাদের পাশের গ্রামের, তাদের সাথে হ্যাঁ কলকাতা পুলিশের, তাদের সাথে খবর নিয়ে আমরা এখানে আসি। তো এইখানে তুমি যে আসা কতদিন হলো তোমার এখানে আসা? এখানে আসা আমার প্রায় 2 মাস হয়ে গেল
এই 2 মাসে যে আমরা তোমাদেরকে ইউটিউবে যেগুলো বলেছিলাম যে এখানে এই পরিষেবা এই সিস্টেম এগুলো তুমি সব ঠিকঠাক পাও? হ্যাঁ সবই পাই। এখানে থাকার জন্য খাওয়ার জন্য কোনো টাকা নেওয়া হয় মাসে? না কোনো টাকা নেওয়া হয় না। যা ভর্তি ফি যা নেওয়া হয়েছে তাতেই সব কিছু। সেখানে একটা রুমে যে আমরা বলি যে 4 জন 5 জন থাকে, কোনো যদি একটা বড় রুম থাকে সেখানে একটু বেশি থাকে, বাকি সব রুমে যে 4-5 জন থাকে এটাকে সব ঠিকঠাক? হ্যাঁ 4-5 জন করে থাকে একটা রুমে, এক একটা রুমে তার বেশি থাকে না। আর সব শিক্ষকগুলো কেমন বলে এখানকার? সব স্যারই ভালো, রিজনিং স্যারও ভালো, ম্যাথ স্যারও ভালো, মানে জি আর কি। ঠিক আছে, তুমি আস্তে কথা বলছো, ঠিক আছে। তোমরা দেখলে যে এ ভর্তি হওয়ার কারণ হচ্ছে আমাদের ইউটিউব ফেসবুক তো অবশ্যই দেখেছে, তার পাশাপাশি ওর গ্রামের একদম গ্রামের 2 জন বন্ধু আমাদের এখানে কলকাতা পুলিশে সিলেক্টেড হয়েছে এবার, তারা ট্রেনিং, তাই সে থাকতে না পেরে তারা, তোমার 2 বন্ধু এসেছিল না, তারা 2 বন্ধু আমাদের এই কোচিং সেন্টারে এসে গেছে। তোমার নাম এবং বাড়ি কোথায়? আমার নাম মাসুম রেজা, বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর। তোমার এখানে আসা এখানে কতদিন হলো? এই তো প্রায় 6 মাস হয়ে যাবে। এখানে 6 মাসে তোমার এখানে কিছু মনে হচ্ছে, তুমি কিছু শিখতে পারছো 6 মাসের মধ্যে এসে? হ্যাঁ অনেকই শিখেছি, দেখছি ওর পরিবর্তন হয়েছে, আগের থেকে পড়াশোনা, আগের থেকে নাম্বার তুলনা অনেকটাই বেড়েছে। এখানে খাওয়া তোমার কোনো সমস্যা? না না সমস্যা হয়নি, প্রায় আছি 6 মাস ধরে রানিং আছি আমি এই সেন্টারে। তোমার উত্তর দিনাজপুর তোমরা কজন আছো? তোমাদের ওখান থেকে অনেকজন আছে না কয়েকজন আছে? আছি 3 জন আছি, মিনিমাম 3-4 জনের মতন আছি। আমি আছি আর আমার একটা ফ্রেন্ড আছে, একসঙ্গে এসেছি। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে সেই স্টুডেন্ট যে একদিন রাতে ভর্তি হওয়ার পরেই বাড়ি চলে এসেছিল নাকি? আচ্ছা, এর একজন বন্ধু ভর্তি হওয়ার বাড়ি যাচ্ছিল, সে তারপরে থাকার পরে এখন আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, বসো বসো। দেখো আমাদের যেহেতু পরীক্ষার হল আর পরীক্ষার এই এক্সাম সেন্টারে যেহেতু সবার স্টুডেন্টের পরীক্ষার এখন যদি আমরা ইন্টারভিউ নিতে যাই তাহলে তাদের অনেক অসুবিধা হবে, তাই আমরা তাদের ইন্টারভিউ বেশি নিলাম না, 2-1 জনের মুখে শুনে নিলাম। আর বিগত আমাদের অনেক ভিডিও দেওয়া আছে, তাদের যে রিভিউ, আমাদের স্টুডেন্টদের রিভিউ আমাদের অনেক ভিডিও দেওয়া আছে। যারা এখন আসতে চাও, বারবার ব্যর্থতা হয়েছো কিন্তু চাকরি পাওনি, তো সেই সঠিক গন্তব্য, সঠিক প্রিপারেশন, হার্ডওয়ার্কিংয়ের মাধ্যমে তুমি নিতে চাও এবং আরও একটি চাকরি পাওয়ার জন্য একটা স্টুডেন্টের আর প্রাসঙ্গিক যে সমস্ত জিনিসগুলো দরকার সমস্ত কিছু এখানে তোমাকে সেইভাবে দেওয়া হবে। তাই বাড়িতে বসে না থেকে তুমি আজকেই এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তুমি চলে এসো। এটা হচ্ছে নদিয়া জেলার করিমপুর অবস্থিত দেশপ্রেম কোচিং সেন্টার। আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে তুমি যোগাযোগ করো আর তোমার স্বপ্নটাকে সঠিক বা বাস্তবায়ন করার জন্য তুমি চলে এসো আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টারে।